গুড ইভিনিং এভরিওয়ান। ক্লাসটা শুরু করছি। তো গত দিনের ক্লাসে আমরা লাইবনিজের মেটাফিজিক্যাল যে ভিউ অর্থাৎ প্লুরালিস্টিক আইডিয়ালিজম আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো যেমনটা গতদিন ক্লাসে বলেছিলাম যে আজকে লাইবনিজের যে মেটাফিজিক্যাল ভিউ ছাড়া যে জ্ঞানতাত্ত্বিক ভিউ তার মধ্যে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তিটাও রেখেছি এবং আপনাদের সিলেবাস অনুযায়ী যেটা প্রবলেম অফ এভিল আছে অর্থাৎ অমঙ্গলের সমস্যা সেটাও কিন্তু আজকের ক্লাসে কভার করব। সরাসরি ক্লাসটা শুরু করছি। তো লাইবনিজ তার নিউ এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে দুই প্রকার জ্ঞানের মধ্যে পার্থক্য করেছে, যেটা পরবর্তীকালে কিন্তু আমরা কান্টের দর্শনেও সংশ্লেষক বিশ্লেষক পূর্বতসিদ্ধ পরতসিদ্ধ বচন নামে কিন্তু পাই। দুটো সেম নয়, দুটো কোনোভাবেই সেম নয়, কিন্তু লাইবনিজ কিন্তু ওই সময় থেকে জিনিসটা একটা শুরু করেছে, স্টার্টিং পয়েন্ট বলতে পারি আমরা। তো ফার্স্ট বচন কি বলছি, এটা হচ্ছে বুদ্ধিলব্ধ সত্যজ্ঞান, যেটাকে আমরা বিশুদ্ধ বুদ্ধির দ্বারা পেয়ে থাকি। নেক্সট হচ্ছে তথ্যবাচক সত্যজ্ঞান, যেটা ট্রুথ অফ ফ্যাক্ট, যেটা আমরা ডেইলি লাইফের অভিজ্ঞতায় পেয়ে থাকি। আরো ভালো করে বিশ্লেষণ করব। আচ্ছা, তো বুদ্ধিমূলক সত্যবচন বলতে কি বোঝায়? যেটা শাশ্বত সত্য, অবশ্যই নেসেসারিলি ট্রু এবং স্বতঃসিদ্ধ সত্য। মানে বুদ্ধিমূলক যে সত্য বচন, প্রথমত বলে রাখি লাইবনিজ তো বুদ্ধিবাদী দার্শনিক। তো বুদ্ধিবাদী সকল দার্শনিক কি করেছেন, যে বুদ্ধির দ্বারাই একমাত্র সত্যকে জানা যায়, এই ধরনের মতকে কিন্তু তারা প্রতিপাদন করেছে। সেম লাইবনিজও বলছেন যে বুদ্ধির দ্বারা আমরা যে সত্যকে জানি সেই সত্যটাকে শাশ্বত সত্য, আর অবশ্যই সেটা স্বতঃসিদ্ধ। কেন স্বতঃসিদ্ধ? তো এই প্রকার সত্যতাকে অভিজ্ঞতার দ্বারা যাচাই করার বা প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এই সেম কথাটা কিন্তু গতদিন ক্লাসেও আমরা বলছিলাম যে ওই যে অধিবিদ্যক যে মত, এটা ফিজিক্যাল যে থিওরিগুলো রয়েছে সেগুলোকে কি আমরা বিশুদ্ধ বিচার বুদ্ধির দ্বারা পাই, এক্সপেরিমেন্ট পরীক্ষা নিরীক্ষার এসবের কোনো প্রয়োজন নেই। সেম এইখানেও সেই একই কথাটাই উনি বলছেন যে বুদ্ধিমূলক যে সত্য বচন, সেখানে কিন্তু আমাদের কোনো রকম অভিজ্ঞতা ভিত্তিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই। তাহলে প্রয়োজন নেই যখন, তাহলে কিসের দ্বারা জানবো? অবশ্যই সাক্ষাৎ প্রতীতির জানবো, তাকে আমরা ইনটিউশন বলি। এই ইনটিউশনকে কিন্তু অনেক সময় আপনারা অপশানে দেখছেন অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন হিসেবেও কিন্তু পাচ্ছেন। সেম যেটাই সাক্ষাৎ প্রতীতি, সেই সাক্ষাৎ প্রতীতি কি আমার নিজের মনের দ্বারা হয়, আমার নিজের আত্মার দ্বারা হয়। তো ইন্ট্রোস্পেকশন বা যদি ইনটিউশন আসে, সেম দুটোই, অর্থাৎ অন্তর্দর্শন এবং সাক্ষাৎ প্রতীতি। তাহলে উদাহরণ হিসেবে উনি কি বলছেন, যে এই যে বুদ্ধিলব্ধ সত্য বচন, তার উদাহরণ হিসেবে বলা যায় যে লজিক, যুক্তিশাস্ত্রের যে সকল নিয়ম কিংবা গণিতের যে সকল নিয়ম। আচ্ছা, আর এই ধরনের জ্ঞানের ক্ষেত্রে উনি দুটো বেসিক নিয়মের কথা বলেন। একটা হচ্ছে বিরোধবাদক নিয়ম অর্থাৎ ল অফ কন্ট্রাডিকশন, এবং একটা হচ্ছে তাদাত্ম্য নিয়ম, যেটা ল অফ আইডেন্টিটি। প্রথম দুটো খুব শর্টে ডিসকাস করার চেষ্টা। আচ্ছা, বিরোধবাদক নিয়মটা আমরা সকলেই জানি। এটা হচ্ছে কি, যে এই নিয়ম অনুসারে দুটো বিরুদ্ধ বচন, আমি একই সাথে বলছি সাদা এবং সাদা নয়, ক এবং ক নয়, তো এই ধরনের দুটো বিরুদ্ধ বচন একই সাথে সত্য বা মিথ্যা হতে পারে না। মানে একই সাথে দুটো বচনকে আমি সত্য বা মিথ্যা বলতে পারবো না। দিস ইজ ল অফ কন্ট্রাডিকশন বা বিরোধবাদক নিয়ম। হয় একটা সত্য হবে, একটা মিথ্যা হবে, কিন্তু কখনো একসাথে সত্য বা মিথ্যা হবে না। আর সেকেন্ড নিয়মটা হচ্ছে তাদাত্ম্য নিয়ম, ল অফ আইডেন্টিটি। এখানে বলছে কোনো বচনের উদ্দেশ্য এবং বিধেয় যদি অভিন্ন হয়, অর্থাৎ কোনো বচনের সাবজেক্ট এবং প্রেডিকেট যদি সেম হয়, তাহলে সেটা কি অনিবার্যভাবে সত্য হবে, কখনোই মিথ্যা হবে না। এটাই হচ্ছে অভিন্নতার নিয়ম। উদাহরণস্বরূপ বলা যায় যে ক হয় ক, এখানে সাবজেক্টও ক, প্রেডিকেটও ক, তাহলে এই জিনিসটাকে আমি কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। ক যে ক নয়, এটা কি করে বলবো? কারণ সাবজেক্টে আমি ক যেটা পাচ্ছি, বিধেয়তেও সেম পাচ্ছি, অর্থাৎ উদ্দেশ্যে যেটা পাচ্ছি বিধেয়তেও সেটাই পাচ্ছি। তো এই ধরনের বচনকে আমরা কি মিথ্যে বলতে পারবো না, এটা অনিবার্যভাবে সত্য।
তো এই যে ফার্স্ট টাইপ অফ নলেজ আলোচনা করছি, যে বুদ্ধিমূলক সত্য জ্ঞান বা বুদ্ধিমূলক সত্য বচন, এইটা এই বেসিক দুটো রুলসকে অনুসরণ করে চলে। তাই বুদ্ধিমূলক সত্য যে বচন, যেমন গণিতের নিয়ম, লজিকের নিয়ম, এগুলোর কখনো বিরোধী চিন্তা করা যায় না। এটাই হচ্ছে মেইন প্রতিপাদ্য বিষয়। এই যে ফার্স্ট টাইপ অফ নলেজ এখন আমরা ডিসকাস করলাম, এর কোনো বিরোধী চিন্তা করা যায় না। পরের যে টাইপস অফ নলেজ সেটা আলোচনা করলে বিষয়টা আশা করছি আরো ক্লিয়ার হবে। চলুন এখানে একটা ছোট উদাহরণ দেয়া হয়েছে যে সমবাহু বিশিষ্ট আয়তক্ষেত্র হলো আয়তক্ষেত্র। সমবাহু বিশিষ্ট আয়তক্ষেত্র হলো আয়তক্ষেত্র। বচনটি একটি শাশ্বত সত্য বচন। কেননা বচনটি বিরোধী বচন যদি আমি বলি সমবাহু বিশিষ্ট আয়তক্ষেত্র নয় আয়তক্ষেত্র, সেটা স্ববিরোধী। অর্থাৎ এই যে স্ববিরোধী কথাটা, আপনারা দেখবেন প্রচুর প্রশ্ন এরকম আসে যে লাইবনিজের বলা কোন ধরনের জ্ঞানে বা কোন ধরনের বচনে স্ববিরোধিতা আসতে পারে। আমি আজকের কোশ্চেন সিরিজেও আপনাদের পড়াবো। তো এইটা চোখ বুঝে হচ্ছে বুদ্ধিমূলক বচন। কেন? কারণ বুদ্ধিমূলক বচনই হচ্ছে এমন বচন বা বুদ্ধিমূলক জ্ঞানই হচ্ছে এমন জ্ঞান যেখানে এই দুটো রুলস ফলো করা হয়। যেহেতু ফলো করা হচ্ছে, সেই জন্য এই বুদ্ধিমূলক জ্ঞানের যে সকল উদাহরণ, লজিক্যাল এক্সাম্পল, ম্যাথামেটিক্যাল এক্সাম্পল যেগুলো পাবো, তার বিরোধী চিন্তা আমি করতে পারবো না। যদি করি তাহলে সেটা স্ববিরোধী হবে। এই যে উদাহরণটা যেমন দেওয়া হলো যে চারটে বাহু বিশিষ্ট বা সমবাহু বিশিষ্ট আয়তক্ষেত্র হলো আয়তক্ষেত্র, আমি যদি বলি নয় আয়তক্ষেত্র, ব্যাপারটা স্ববিরোধী হয়ে। নেক্সট আমরা চলে যাব তথ্যবাচক বচনে, যেটা অবশ্যই আমাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে উদ্ভূত। কি বলছে? শাশ্বত সত্য বা অনিবার্য সত্য নয়। তাহলে প্রথম প্রকার জ্ঞানের থেকে একদমই আলাদা। বুদ্ধিমূলক বচন আমরা পাচ্ছিলাম, বলছিলাম কি শাশ্বত সত্য, নেসেসারিলি ট্রু। কিন্তু তথ্যমূলক বচন কিন্তু নেসেসারিলি ট্রু নয়। কেন নয় সেটাও বলবো। এই জাতীয় বচনের বিপরীত বচন কিন্তু চিন্তা করা যায়। এমনকি আমি যদি সেই বচনকে অস্বীকারও করি, আপনি আমাকে যদি বলেন যে না এটা এই রকম, আমি বললাম না এটা এরকম নয়, এই নয়ে কোনো রকম সমস্যা নেই। আবার এটাও বলছে যে এই প্রকার বচনকে যদি আমি অস্বীকার করি তাহলেও কোনো স্ববিরোধিতা হয়। আমি যদি বলি যে পলাশীর যুদ্ধ 1757-তে হয়েছিল, আপনি বললেন না পলাশীর যুদ্ধ 1757-তে হয়নি, 1857-তে। তো এই ধরনের জিনিসটা কি অভিজ্ঞতা ভিত্তিক। লাইবনিজ কিন্তু ঐতিহাসিক সমস্ত জ্ঞানকে কখনোই বুদ্ধিমূলক বলেন, অভিজ্ঞতা ভিত্তিক। মানে কোনো তথ্য যখন আপনি দিচ্ছেন, অ্যাকচুয়ালি ইতিহাস বলে নয়, যখনই আপনি কোনো তথ্য আমাকে দিচ্ছেন যে এই ব্যক্তি আজকে এখানে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী আজ রাজভবনে গিয়েছিলেন, আমি যদি বলি যাইনি, এতে কোনো স্ববিরোধিতা নেই। কেন নেই? কারণ এই প্রকার বচন, এই যে সেকেন্ড টাইপ অফ নলেজ, কোনো রুলসকে কিন্তু স্মরণ করছে না। কেমন রুলস? একটু আগে যেমন আমরা দেখলাম যে ল অফ কন্ট্রাডিকশন, ল অফ আইডেন্টিটি, এই ধরনের কোনো রুলস এখানে নেই। সেই কারণে আমি যদি কোনো বিপরীত চিন্তা করি বা কোনো বিরোধী কথা বলি, এতে কোনো প্রকার স্ববিরোধিতা নেই। কাজেই যদি স্ববিরোধিতার প্রশ্নটা আসে, কোনটা স্ববিরোধী হতে পারে? অবশ্যই সেটা বুদ্ধিমূলক জ্ঞান। তথ্যমূলক জ্ঞান কিন্তু স্ববিরোধী নয়। আবারও বলছি, যদি স্ববিরোধিতার কথা আসে, মানে এই জায়গাটা কিন্তু কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আর এই দুটো নলেজ বোঝার জন্য। কাজেই যদি স্ববিরোধিতার প্রশ্ন আসে, সেটা বুদ্ধিমূলক জ্ঞানের ক্ষেত্রে হয়, তথ্যমূলক জ্ঞানের ক্ষেত্রে নয়। তথ্যমূলক জ্ঞানে কোনো বিরোধী চিন্তা করলে তাতে কোনো সমস্যা নেই। অভিজ্ঞতা নির্ভর হওয়ায় তা বাস্তবত সত্য হলেও আপেক্ষিক বা আপতিক সত্য। ভেরি ইম্পর্টেন্ট লাইন, এই কন্টিনজেন্ট আপতিক বলছে বাস্তবত হয়তো এটা সত্য। এই যে আপনি বললেন যে মুখ্যমন্ত্রী আর রাজভবনে গিয়েছেন, হয়তো এটা সত্য, কিন্তু এটা কি আপেক্ষিক সত্য? না যেতেও পারতেন, আমি বললাম যাইনি। মানে এটা হচ্ছে একটা আপেক্ষিক মত, জৈন সায়দবাদের মতো।
নেসেসারিলি ট্রু না, এটা কন্টিনজেন্ট ট্রু। একটি আপেক্ষিক বা আপতিক জ্ঞান সত্য না হয়ে মিথ্যে হতেও পারে, অন্তত এমন চিন্তার মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। অর্থাৎ এ জাতীয় জ্ঞানের সত্যতা অস্বীকার করলে কোনো স্ববিরোধী যায় না। এখানে জাস্ট একটা ছোট উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। জন স্মিথ নামে একজন লোক আছে। জন স্মিথ মেরি ব্রাউনকে বিয়ে করেছে। অভিজ্ঞতালব্ধ জ্ঞান। আমি যদি বলি যে জন স্মিথ মেরি ব্রাউনকে বিয়ে করেননি, এতে কোনো স্ববিরোধিতা নেই। কিন্তু আমি যদি বলি সমবাহু ত্রিভুজ নয় ত্রিভুজ, এইখানে কিন্তু আছে। তাহলে বুদ্ধিমূলক বচনের ক্ষেত্রে স্ববিরোধিতা আছে, তথ্যমূলক বচনের ক্ষেত্রে কোনো স্ববিরোধিতা নেই। এইবার একটা ইম্পর্টেন্ট পোর্শনে আমরা আসব। কান্টের দর্শন আমরা প্রত্যেকে পড়েছি, হয়তো এই মুহূর্তে সরাসরি মনে না আসলেও হয়তো রিলেট করতে পারবেন। কান্টের দর্শনে আমরা দু ধরনের বচন পাই, একটা হচ্ছে বিশ্লেষক, একটা হচ্ছে ওয়ান ইজ অ্যানালাইটিক অ্যান্ড আদার ইজ সিনথেটিক। উনি বিশ্লেষক বচনের ক্ষেত্রে কি বলেছেন, যে বিশ্লেষক বচন হচ্ছে এমন বচন যাকে নতুন করে আর প্রমাণ করার দরকার হয়, আর যেটা উদ্দেশ্যে থাকে সেটাই বিধেয় হতে থাকে। তখন আমরা সংশ্লেষকে চলে আসি, সেটাকে উদ্দেশ্য স্থান আলাদা, বিধেয় স্থান আলাদা, যার জন্য কি এখানে একটা পর্যবেক্ষণের প্রয়োজন থাকে। তো এই জিনিসটা যদি আমরা ভেবে নিই, তাহলে দেখুন লাইবনিজের যে প্রথম প্রকারের বচন, অর্থাৎ বুদ্ধিমূলক যে বচন আমি বলি, এই বুদ্ধিমূলক বচনকে দেখতে বা শুনতে অনেকটা কান্টের বিশ্লেষক বচন, কারণ উদ্দেশ্য বিধেয় সেম দুটোই। আর যে তথ্যমূলক বচন বললাম, সেটাকে দেখতে অনেকটা কান্টের সংশ্লেষক বচন লাগে। একটা কম্প্যারিজন কিন্তু হয়, একটা কম্প্যারিটিভ স্টাডি এদের মধ্যে করা সম্ভব। কিন্তু এন্ড অফ দ্য ডে লাইবনিজ কি বলছেন, তার তত্ত্ব তিনি কি বলছেন, তিনি বলছেন যে শেষ বিশ্লেষণে দুই প্রকার বচনই বিশ্লেষণ। এ একটা কেমন কথা, অভিজ্ঞতা ভিত্তিক বচনকে উনি বিশ্লেষক বলছেন, এটা কেন বলছেন এবং অবশ্যম্ভব সত্য, এই বিষয়টা একটু দেখব। উনি বলছেন যে দুটোই বিশ্লেষক, মানে তথ্যমূলক সত্যও বিশ্লেষক, বুদ্ধিমূলক সত্যও বিশ্লেষক। কিভাবে দেখুন, বলছে যে বুদ্ধিলব্ধ অবশ্যম্ভব যে সত্য বচন, এই ধরনের বচনের সত্যতা প্রতিষ্ঠার জন্য সেসব বচন যে বিশ্লেষক, তা প্রতিষ্ঠার জন্য কয়েকটা মাত্র বিশ্লেষণ বা প্রমাণের প্রয়োজন। অর্থাৎ আমি যে ফার্স্ট টাইপ অফ নলেজ পড়লাম, বুদ্ধিলব্ধ বচন, সেইটাকে প্রমাণ করার জন্য কি প্রয়োজন, কয়েকটা দৃষ্টান্তের প্রয়োজন। যেমন আমি যদি বলি যে সমবাহু ত্রিভুজ হয় ত্রিভুজ, তাহলে কি আমি অবশ্যই চেষ্টা করব একটা তিনটে সমান বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকার। কি আমি বলবো যে এই বাহুটাও সমান, এটাও সমান, এটাও সমান, কাজে এটা সমবাহু ত্রিভুজ। বা আমি কিছু জ্যামিতিক প্রিন্সিপালের কথা বলবো, তার দ্বারা এটা প্রমাণ হয়ে যাবে যে এটা সমবাহু ত্রিভুজ। পক্ষান্তরে এই জন্য লাইবনিজ এটাকে কি বলেছেন, পরিমেয়ভাবে বিশ্লেষক বা ফাইনাইটলি অ্যানালাইটিক। খুব ভালো করে বুঝবেন, ফার্স্ট টাইপ অফ নলেজ যেটা বুদ্ধিমূলক সত্য, লাইবনিজ বলছেন বুদ্ধিমূলক যে সকল সত্য, মানে উদ্দেশ্য এবং বিধেয় সেম, সেই জাতীয় বচনকে প্রমাণ করার জন্য কি আমার অল্প বিস্তর প্রমাণের প্রয়োজন। যদিও উনি, আমি পড়ানোর সময় বললাম যে এখানে বিচার বিশ্লেষণ ছাড়া কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই, কিন্তু লাইবনিজ বলছেন যদি প্রয়োজন হয়, এন্ড অফ দ্য ডে যদি প্রয়োজন হয়, তাহলে আমার অল্প বিস্তর প্রমাণ লাগে, আর সেই জন্য আমি এগুলোকে ফাইনাইটলি অ্যানালাইটিক বলি। ক্লিয়ার? নেক্সট যখন আমরা সেকেন্ড টাইপ অফ নলেজে আসছি, মানে তথ্যমূলক সত্য, তখন কি সত্যমূলক আপত্তিক বচন যে বিশ্লেষণ এবং ফলত অবশ্যম্ভব সত্য, তা প্রতিষ্ঠার জন্য অনন্ত বিশ্লেষণ বা প্রমাণের প্রয়োজন।
এইখানেই মেন পার্থক্য। যখনই আপনার অভিজ্ঞতা ভিত্তিক কোনো তথ্য আপনি আমাকে দিচ্ছেন, সেই তথ্যটা সঠিক কিনা সেটা প্রমাণের জন্য আপনার বিস্তর প্রমাণের প্রয়োজন, যেটা ফার্স্ট টাইপ অফ নলেজের ক্ষেত্রে অল্প। সমবাহু ত্রিভুজই ত্রিভুজ, এটা প্রমাণ করতে গিয়ে আপনি আমাকে 3টে 4টে 5টা। কিন্তু যদি আপনি বলেন যে ম্যারি ব্রাউন তেমন কাউকে বিয়ে করেছেন বা ম্যারি ব্রাউনকে বিয়ে করে, এই যে বিষয়টা অভিজ্ঞতা ভিত্তিক প্রমাণ, এইটাকে বলতে গিয়ে আপনার বিস্তর প্রমাণ লাগবে। কারণ কি, ওটা আপনার অভিজ্ঞতা ভিত্তিক। বোঝা যাচ্ছে? তাহলে মেইনলি কিসের উনি ডিফারেন্সিয়েট? প্রমাণের উপরে। যেটা বুদ্ধিমূলক জ্ঞান, সেটাকে প্রমাণ করতে গিয়ে আমার অল্প বিস্তর লাগবে, অল্প বিস্তর উদাহরণ লাগবে। কিন্তু যেটা অভিজ্ঞতা ভিত্তিক, সেটাকে প্রমাণ করতে গিয়ে আমার বিস্তর উদাহরণ লাগবে। আর এই জন্য সেটাকে উনি কি বলছেন? আচ্ছা, তো এইটা হচ্ছে ফাইনাইটলি বিশ্লেষণ, যেহেতু এটার ক্ষেত্রে কম প্রমাণের প্রয়োজন, আর এটার ক্ষেত্রে কি বেশি প্রমাণের প্রয়োজন। কেন? কারণ সসীম জ্ঞান সম্পন্ন মানুষের কাছে তা সম্ভব হতে পারে না। এই একটা বিষয় আমি ক্লিয়ার করব। এই যে উনি লাইবনিজ এই যে ওপরে যে কথাটা বলেছেন যে এন্ড অফ দ্য ডে সব বছরই বিশ্লেষণ, এইটা কিন্তু ঈশ্বরের চোখে, পয়েন্ট টু বি নোটেড, এই যে কথাটা বলেছেন সব বছরই বিশ্লেষক, এটা ঈশ্বরের চোখে। আর মানুষের চোখে প্রমাণ করতে হলে, আমরা মানুষ তো সসীম জীব, ঈশ্বর যিনি, উনি অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞানকেও দেখছেন। মুখ্যমন্ত্রী আজকে রাজভবনে গেছেন কিনা সেটাও যেমন দেখছেন, ত্রিভুজের যে 3টে বাহু সেটাও উনি দেখছেন। উনি তো অসীম জ্ঞান সম্পন্ন, উনি বিশ্বের দ্রষ্টা। কিন্তু আমার পক্ষে বা আপনার পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবীতে কি হচ্ছে সেই অভিজ্ঞতার জ্ঞান পাওয়া কি সম্ভব? একেবারেই সম্ভব। ওই জন্য লাইবনিজ এই কথাটা খুব ভালোভাবে বলেছেন যে এই যে অনন্ত বিশ্লেষণের প্রয়োজন, মুখ্যমন্ত্রী আজ সত্যিই রাজভবনে গিয়েছেন কিনা এইটা জানার জন্য যে অনন্ত সংখ্যক বিশ্লেষণের প্রয়োজন, সেটা আমরা সসীম মানুষের পক্ষে দেওয়াটা সম্ভব না বা জানাটা সম্ভব। মূলত এই কারণে সসীম মানুষের কাছে এই জাতীয় জ্ঞান অভিজ্ঞতা সিদ্ধ সংশ্লেষক বচন। বলছে এই জন্য আপনার বা আমার কাছে কি এই অভিজ্ঞতা ভিত্তিক যে বচন, সেটা সংশ্লেষক রূপে প্রতিপন্ন, কিন্তু আলটিমেটলি এরা কিন্তু বিশ্লেষণ। আবার আমি ছোট করে বলছি, এই যে দুটো বচন আমরা পড়লাম, আলটিমেটলি কিন্তু দুটোই বিশ্লেষণ। অসীম ক্ষমতা সম্পন্ন যিনি ঈশ্বর, তার পক্ষে যে ত্রিভুজের সংজ্ঞা, লজিকের একটা যুক্তি, কিংবা ম্যারি আদৌ ব্রাউনকে বিয়ে করেছে কিনা, কিংবা মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়েছে কিনা, 4টে বিষয় কিন্তু সমান, কারণ তিনি তো সর্বদ্রষ্টা। কিন্তু আপনার আমার এই সসীম জ্ঞানে সত্যিই কি পৃথিবীর সব অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান জানা সম্ভব, তাদের প্রমাণ করা সম্ভব? যেহেতু সম্ভব না, সেই জন্য আমরা ফার্স্ট টাইপ অফ নলেজ অর্থাৎ বুদ্ধিমূলক জ্ঞানকে বিশ্লেষক মনে করি, আর তথ্যমূলক বা অভিজ্ঞতা ভিত্তিক যে জ্ঞান তাকে সংশ্লেষক মনে করি। কিন্তু এন্ড অফ দ্য ডে ঈশ্বরের চোখে সেটা কিন্তু বিশ্লেষণ। এটাই হচ্ছে লাইবনিজের বলার বক্তব্য। আর বিশ্লেষক কেমন বিশ্লেষক? ফার্স্ট যে বচনটা অর্থাৎ বুদ্ধিমূলক যে বচনের কথা বলছি, সেইটা প্রমাণ করতে অল্প একটু মানে নলেজের প্রয়োজন হয়, সামান্য। কিন্তু যখন অভিজ্ঞতা ভিত্তিক বচনের কথা আসে, সেটাকে প্রমাণ করতে গিয়ে বিস্তর প্রমাণের প্রয়োজন, বিস্তর প্রামাণ্যের প্রয়োজন। প্রমাণ বলাটা ভুল, প্রামাণ্য বিষয়ের প্রয়োজন। এই হলো মেইন বিষয়। আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়েছে। একটু কনফিউজিং টপিক। এন্ড অফ দ্য ডে ঈশ্বরের চোখে সবটাই বিশ্লেষণ। তো আমরা অল্পজ্ঞ মানুষ, যেহেতু আমাদের পক্ষে গোটা জগৎকে জানা সম্ভব না, কোথায় কোন ফুল ফুটেছে, কোন মন্ত্রী কোথায় গিয়েছেন, সবটা কি বলা সম্ভব? যেহেতু সম্ভব না, সেই কারণে আমরা সসীম জীব, এটাকে এই হলো মেইন বিষয়। টু টাইপস অফ নলেজ, একটা গেল আমাদের বুদ্ধিমূলক সত্য, একটা গেল, এটা গেল আমাদের ফার্স্ট যে জ্ঞানতাত্ত্বিক আলোচনা। এবার চলে যাব পরের বিষয়। যেটা আমি এই মুহূর্তে বললাম সেটা এখানে লেখা রয়েছে যে আমরা সসীম জীব, পর্যাপ্ত হেতু সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকার জন্য জিনিসটা এরকম বলি। তো ঈশ্বরের কাছে সব জ্ঞানই
এইবার আমরা চলে আসব ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তি। 1 মিনিট প্লিজ। চলে যাব আমরা আমাদের নেক্সট টপিকে, যেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তি। লাইবনিজ ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তির বলতে 4টে যুক্তির কথা বলেছে। ফার্স্ট হচ্ছে লক্ষণ ভিত্তিক বা তাত্ত্বিক যুক্তি, যেটার নাম হচ্ছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। এটা কিন্তু অলরেডি আমরা ডেকার্তের দর্শনে পেয়েছি, যেটা ডেকার্ত কিন্তু অ্যানসেলেমের অনুকরণে তৈরি করেছে বা অ্যানসেলেমের থেকে নিয়েছিলেন বলতে। নেক্সট সেকেন্ড টাইপ অফ হচ্ছে শাশ্বতমূলক বা শাশ্বত সত্যমূলক যুক্তি বা আর্গুমেন্ট ফ্রম ইটারনাল ট্রুথ। থার্ড টাইপ অফ আর্গুমেন্ট হচ্ছে আদি কারণ বিষয়ক যুক্তি, বিশ্বতাত্ত্বিক যুক্তি বা পর্যাপ্ত হেতুভিত্তিক যুক্তি। এই বিষয়টার সাথে কিন্তু গতদিন আমরা অলরেডি পরিচিত হয়েছি। পর্যাপ্ত হেতু কি? নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে পরিকল্পনামূলক যুক্তি বা পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য ভিত্তিক যুক্তি। এই বিষয়টাও কিন্তু গতদিন ক্লাসে আমরা আলোচনা করেছি, যে প্রি এস্টাবলিশড। চলুন শুরু করা যাক নেক্সট আলোচনা। সেটা হলো ফার্স্ট আমাদের অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। এখানে একটা জিনিস মনে রাখা, যে ডেকার্ত যেটা করেছিলেন, আমি একটু মনে করানোর চেষ্টা করব। ডেকার্ত কি বলেছিলেন? ডেকার্ত বলেছিলেন যে ঈশ্বর যে আছেন, ঈশ্বরের যে ধারণা, সেই ধারণাটাই তার অস্তিত্বকে প্রতিপাদন করে। যেটা নিয়ে কান্ট পরবর্তীকালে সমালোচনা করেছিলেন, যে আমি ধারণা করছি আমার পকেটে 500 টাকার নোট আছে, সত্যিই কি বাস্তবে আছে? মানে ধারণা থেকে কোনো কিছুর অস্তিত্ব প্রতিপাদিত হয় না। এই ধরনের বেশ কিছু কথা কিন্তু আমরা শুনেছিলাম। তো লাইবনিজ সেই জিনিসটা মাথায় রেখে কি করেছেন, অ্যানসেলেম এবং ডেকার্তের যে লক্ষণ ভিত্তিক যুক্তি, সেটাকে আবার পরিমার্জিত করে প্রকাশ করেছেন। ডেকার্ত যেটা বলেছেন যে ধারণাই অস্তিত্বের কারণ, বা ধারণা আছে মানেই তার অস্তিত্ব অবশ্যম্ভব হবে, এই বিষয়টা লাইবনিজ মানেননি। লাইবনিজ কি বলছেন, ঈশ্বরের অস্তিত্বের চিন্তা যখন সম্ভব, উনি একটু ঘুরিয়ে বলছেন সেম কথাই, কিন্তু একটু ঘুরিয়ে নাক দেখাচ্ছে। কিভাবে? উনি বলছেন ঈশ্বরের অস্তিত্বের চিন্তা যখন সম্ভব, তাহলে ঈশ্বর আছেন বা অস্তিত্ব। মানে চিন্তা যখন সম্ভব হচ্ছে, মানে উনি ধারণার ব্যাপারটা থেকে বেরিয়ে আসছেন। ধারণার কথাটা অত্যন্ত ওল্ড ফ্যাশন, সবাই বলে এসছেন, আমি একটু অন্যভাবে বলি, এটাই হচ্ছে মেইন মোটিভ। তো উনি বলছেন যে ঈশ্বরের ধারণা যখন সম্ভব, ঈশ্বরের চিন্তা যখন সম্ভব, তখন ঈশ্বরের অস্তিত্ব আছে। আরো বেটার ভাবে বলতে গেলে কোনো কিছুর অনস্তিত্ব সিদ্ধ না হওয়া, মানে সেই জিনিসটা যে নেই এটা প্রমাণ না হওয়া। এমন অনেক বিষয় তো আছে যার অনস্তিত্ব আমি প্রমাণ করতে পারি না। এই যে আমি এই মুহূর্তে ক্লাসে আপনাদের সাথে আলোচনা করছি, আমি চিন্তা করছি বা বলছি, আমি আমার অস্তিত্বটাকে কি অস্বীকার করতে পারবো বা আমার অনস্তিত্ব প্রতিপাদন করতে পারবো? একেবারেই পারবো না। তো লাইবনিজও সেটা বলছেন, ঈশ্বরের অনস্তিত্ব যেহেতু প্রতিপাদন করা যায় না, বা যে বস্তুর অনস্তিত্ব সিদ্ধ হয় না তার অস্তিত্ব সম্ভব রূপে, তার অস্তিত্ব অস্বীকার করা যায় না, তার অস্তিত্ব আমাদের স্বীকার করতে। কোন যুক্তির দ্বারাই ঈশ্বরের অনস্তিত্ব এ যাবৎ সম্ভব হয়নি। মানে এমন কোনো যুক্তি আমি দিতে পারবো না বা ইতিপূর্বে আসেনি যার দ্বারা আমি বলতে পারবো যে ঈশ্বর নেই। যেহেতু আমি বলতে পারবো না, তাই ঈশ্বরের অস্তিত্বকে সম্ভব রূপে গণ্য করি। এটাই লাইবনিজের যুক্তি। অনেকেই মনে করে থাকেন ডেকার্ত এবং লাইবনিজ যেহেতু অন্টোলজিক্যাল আর্গুমেন্টের কথা বলেছেন, তাদের বক্তব্য সেম। একেবারেই না। ডেকার্তের বক্তব্য তো ইতিপূর্বে আমি বলে দিলাম। লাইবনিজের বক্তব্য কি, যে ঈশ্বরের অনস্তিত্ব যেহেতু প্রমাণ করতে পারি না, ঈশ্বর নেই এটা যেহেতু প্রমাণ করতে পারি না, কাজেই ঈশ্বর আছে। ভেরি সিম্পল। আরেকটা বিষয়, এই যে সম্ভব ব্যাপারটা উনি বলেছেন না, এই সম্ভব কথাটিকে লাইবনিজকে বিশেষ অর্থে বা নির্বিরোধ অর্থে কিন্তু প্রয়োগ করে। মানে উনি এই সম্ভব কথাটা নিয়ে নতুন কোনো বিতর্কে জড়াতে চাননি। উনি বলেই দিয়েছেন এটা একটা নির্বিরোধ অর্থ। কেমন নির্বিরোধ? উনি বলছেন যে ঈশ্বর আছেন
এমন চিন্তার মধ্যে যখন কোনো বিরোধ নেই তখন চিন্তার মূল সূত্র অর্থাৎ অবিরোধবাদক নিয়ম অনুসরণ করে ঈশ্বরের ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রতিপাদন করলে কোনো দোষ হয় না। ভালো করে বুঝবেন, নির্বিরোধ, নির্বিরোধ অর্থে উনি বলছেন যে এই যে আমি সম্ভব বলেছি, ঈশ্বরের অনস্তিত্ব যেহেতু প্রতিপাদন করা সম্ভব নয়, সেই জন্য ঈশ্বরের অস্তিত্বই চলুন মেনে নিই। অনস্তিত্ব যখন সম্ভব না, তাহলে অস্তিত্ব সম্ভব, এক কথায় বলতে গেলে। নেই যখন বলতে পারছি না, আছেই বলবো। এটা হলো লাইবনিজের বক্তব্য। লাইবনিজ বলছেন এই যে আমি সম্ভব কথাটা বললাম, তো এটাকে আমি নির্বিরোধ অর্থে ব্যবহার করি। কিভাবে? ঈশ্বর আছেন, আমি বললাম যে ঈশ্বর আছেন, তো এর মধ্যে তো কোনো চিন্তামূলক কোনো দোষ, যদি চিন্তামূলক দোষ থাকতো, এই যে একটু আগে যেমন আমরা পড়লাম যে ক আছে এবং ক নেই, আমি একই সাথে দুটো কথা বলতে পারবো না। কোন ক্ষেত্রে? বুদ্ধিমূলক বচনের। কিন্তু যদি এটা তথ্যমূলক হয়, আমি অবশ্যই বলবো। নেপোলিয়ান বোনাপার্ট বলে কেউ ছিলেন না, আপনি বলছেন আছেন ইতিহাসে, এগুলো আমি বলতেই পারি। কিন্তু যখন বুদ্ধিমূলকের ক্ষেত্রে যাব, তখন কিন্তু আমি ক এবং ক নয় বলতে পারবো না। তো সেটাই লাইবনিজ এখানে বলছে যে ঈশ্বর আছেন, এই কথাটা যদি আমি বলি, এতে কোনো বিরোধ তো নেই। কেন বিরোধ নেই? কারণ ঈশ্বর যে নেই এটা প্রমাণ হয়নি। ঈশ্বর নেই এটা তো প্রমাণ হয়নি, কাজে আমি যদি গলার জোর দিয়ে বলি ঈশ্বর আছেন, এতে কোনো বিরোধ নেই। তাই ঈশ্বরের ধারণা থেকেই আমি ঈশ্বরের অস্তিত্ব প্রতিপাদন। আমি আপনাকে ভুল বলতে পারবো তখনই যখন আমি সঠিকটা জানব। আপনি বলছেন 2 এ 2 4, কিন্তু আমি যদি প্রমাণ করতে না পারি, আপনি বললেন ধরুন 2 এ 2 5 হয়, কিন্তু আমি প্রমাণ করতে পারলাম না আপনি ভুল বলেছেন, তাহলে আপনার কথাটাই তো শেষমেশ রয়ে গেল। এটাই লাইবনিজ বলছেন যে ঈশ্বর আছেন, এইটাকে আমি কখন খণ্ডন করব? যখন কেউ আমাকে প্রমাণ করে দেবে ঈশ্বর নেই, কিন্তু কেউ প্রমাণ করতে পারছেন না যে ঈশ্বর নেই, তাই আমি অবশ্যই বলবো ঈশ্বর আছে। এটাই হচ্ছে লক্ষণ ভিত্তিক যুক্তি অ্যাকর্ডিং টু লাইবনিজ। আশা করছি ক্লিয়ার হয়েছে। চলুন নেক্সট আমরা পাচ্ছি শাশ্বত সত্যমূলক যুক্তি বা আর্গুমেন্ট ফ্রম ইটারনাল ট্রুথ। এইবার এই বিষয়টা বলতে গিয়ে আমি বলবো যে ইতিপূর্বে আমরা কিন্তু দুটো বচন পেলাম। ইতিপূর্বে আমরা দুটো বচন পেয়েছি, একটা হচ্ছে আপতিক বা আকস্মিক সত্য, আমি একটু লিখবো এখানে। একটা কি পেলাম? আপতিক, যেটার ইংলিশ কি পেলাম? কন্টিনজেন্ট ট্রুথ। আমি কি লিখছি? আর একটা কি পেলাম? যেটা হচ্ছে শাশ্বত বা নিয়ত সত্য। তো এই দুটো সত্য আমরা লাইবনিজের দর্শন পড়তে গিয়ে পেলাম। তো আপতিক সত্যে কি? আপতিক সত্যে যে ধরনের অস্তিত্বকে আমরা প্রতিপাদন করতে চাই, সেটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে গিয়েছিলেন, এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। এর মানে এটা কোনো নিয়মকে অনুসরণ করছে না, যার জন্য স্ববিরোধিতা হবে না এটা বলা যাবে না। এখানে কোনো স্ববিরোধিতা নেই। অ্যাকচুয়ালি সহজ কথাই বলতে গেলে এখানে কোনো স্ববিরোধিতা নেই। তো লাইবনিজ এখানে বলছেন যে আর এক প্রকার যে বচন, এটার নাম আমরা বলছি নিয়ত সত্য বা শাশ্বত সত্য। এটা তো বুদ্ধিমূলক সত্য, এটাকে প্রমাণ করতে আমাকে নতুন করে কোনো কিছুর অবতারণা করতে হচ্ছে না, মানে এটা সর্বদাই সত্য। কাজেই এই যে বিষয়টা এখন বলবো, যে সত্যতা হচ্ছে একটা মানসিক ব্যাপার, আর সেই জন্য এই যে সেকেন্ড টাইপ অফ ট্রুথ, নিয়ত সত্য, আপতিক সত্য তো অলরেডি বুঝে গেলাম। নিয়ত সত্যের কথা যখন আসছে, সেই নিয়ত সত্য বা শাশ্বত সত্য অবশ্যই নিয়ত বা শাশ্বত মনের ব্যাপার হবে। কেন? কারণ যতক্ষণ আমরা আপতিক বচনের কথা বলছি, আপতিক বচন কি আপনার আমার মতো সসীম যে জীব, তাদের পক্ষে আপতিক বচনটা আমাদের মনের বিষয়। আমরা সসীম জীব, আমরা সসীম বস্তুকেই জানি, অর্থাৎ আপতিক জ্ঞানকে আমরা আমাদের অভিজ্ঞতায় জানি। কিন্তু যে নিয়ত জ্ঞান, যে নিয়ত সত্য, শাশ্বত সত্য, সেটাও তো একটা মানসিক ব্যাপার, কারণ সত্য মানেই সেটা হচ্ছে একটা মেন্টাল এলিমেন্ট। তো সেই নিয়ত সত্য বা শাশ্বত সত্যটা কার মনের ব্যাপার হবে? অবশ্যই ম্যাম সেটা ঈশ্বরের মনের ব্যাপার হবে।
আপতিক সত্য বা সসীম সত্য যদি আমাদের মতো সসীম ব্যক্তি বা সসীম জীবের আন্ডারে হয়, তো নিয়ত সত্য কার আন্ডারে হবে? অবশ্যই ঈশ্বরের আন্ডারে হবে। একটা দৃষ্টান্ত দিয়ে বোঝানো যায় যে গাণিতিক বচন মাত্রই, গাণিতিক বচন বা যুক্তি শাস্ত্র থেকে পাওয়া বচন, মানে লজিক্যাল যে প্রপোজিশন, এটা নিত্য এবং শাশ্বত। তাদের সত্যতা কোনো জাগতিক বা আপতিক বস্তুর অস্তিত্বের উপর নির্ভরশীল। এই যে লজিক্যাল ট্রুথ বা ম্যাথামেটিক্যাল ট্রুথ, এটা কি আপনার আমার মতো কোনো সসীম জীবের উপরে অস্তিত্বশীল? এটাকে প্রমাণ করতে 2 এ 2 4 যে হয় না, এটাকে কি আপনি বা আমি কেউ প্রমাণ করতে পারবো? তাহলে এটা কি আমাদের উপর নির্ভরশীল না? আরো উদাহরণ এখানে দেয়া রয়েছে, আমি আর এতদূর গেলাম না। তো এই জাতীয় নিত্য সত্য কোনো কল্পকথা নয়, কোনো ফিকশন নয়। ইতিহাসের যে লোককথা, কল্পকথা আমরা পড়ি, এই জ্যামিতিক সত্য, গাণিতিক সত্যগুলো কি তাই? একেবারেই না। এ জাতীয় নিত্য সত্যের অবশ্যই কোনো অধিবিদ্যক ভিত্তি আছে। তাহলে এই যে লজিক্যাল ট্রুথ, এই যে ম্যাথামেটিক্যাল ট্রুথ, এটা নিশ্চয়ই কোনো একটা মেটাফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মেটাফিজিক্যাল ফাউন্ডেশন আছে, অধিবিদ্যক ভিত্তি আছে। এই জাতীয় নিত্য সত্যের ব্যাখ্যায় আমাদের এমন কথাই বলতে হয় যে তারা অবশ্যই কোনো চরমতম বা অনিবার্য রূপে অধিবিদ্যক দ্রব্যের অন্তর্গত। মানে এই যে সিরাজউদ্দৌলার কাহিনী, এই যে পলাশির যুদ্ধের কাহিনী বা গোলাপ ফুল হয় লাল, এই জাতীয় জিনিস কি আপনার আমার মতো সসীম দ্রব্যের উপর নির্ভরশীল? আমাদের অভিজ্ঞতায় আছে, নির্ভরশীল বলাটা ভুল, আমরা আমাদের অভিজ্ঞতায় পাচ্ছি। কিন্তু এই যে ম্যাথামেটিক্যাল ট্রুথ, লজিক্যাল ট্রুথ, এইটা তো নিয়ত সত্য। কিন্তু আমরা তো অসীম নই, তাহলে নিয়ত সত্যকে কে উপলব্ধি করছে? ম্যাম, ঈশ্বর উপলব্ধি করছেন। এইটাই লাইবনিজ বলছেন যে ফার্স্ট টাইপ অফ যে ট্রুথ, যে আপতিক সত্য, সেইটাকে আমি মানে আমার আপনার মতো যারা সসীম জীব তারা উপলব্ধি করে। কিন্তু সেই যে নিয়ত সত্য, যে শাশ্বত সত্য, সেইটাকে উপলব্ধির জন্য একটা অসীম সত্তা বা অধিবিদ্যক যে সত্তা, সেটাকে স্বীকার করতে হয়। সেই সত্তাকে, সেই সত্তা হচ্ছে এইটাই হচ্ছে বিষয়। তাহলে আমি যখনই দুটো টাইপস অফ নলেজ যখন স্বীকার করছি, ফার্স্ট আপতিক, সেকেন্ড হচ্ছে শাশ্বত, তো এই শাশ্বত বচন বা শাশ্বত সত্যের অস্তিত্ব স্বীকার করতে গিয়েই আমরা ঈশ্বরের অস্তিত্বকে মেনে নিই। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ অফ আর্গুমেন্ট, যেটা হচ্ছে শাশ্বতমূলক যুক্তি। শাশ্বত সত্যকে মানতে গেলে কি সেই সত্যের কোনো মনকে মানতে হবে, কারণ সত্য কি মানসিক ব্যাপার। তাহলে আপতিক সত্য যখন আমাদের মানসিক ব্যাপার, তাহলে শাশ্বত সত্য নিশ্চয় কোনো অসীম কোনো একটা ক্রিয়েচারের মানসিক ব্যাপার হবে। সেই অসীম ক্রিয়েচারকে, আধিবিদ্যক যে সত্তা, ঠিক কাজে এই দুটো বচন যদি এক্সিস্ট করে, তাহলে সেকেন্ড টাইপ অফ বচন অর্থাৎ যে শাশ্বত সত্য, এটার মধ্য দিয়েই ঈশ্বরের সত্তা প্রতিপাদিত হয়। এটাই লাইবনিজের যুক্তি। আমি আমার দর্শনে যে টাইপ অফ নলেজ আপনাদের সাথে আলোচনা করলাম, তো শাশ্বত যে সত্য, সেই সত্যকে ব্যাখ্যা করতে গেলে ঈশ্বরের অস্তিত্বকেও স্বীকার করতে এই হচ্ছে সেকেন্ড। নেক্সট হচ্ছে পর্যাপ্ত হেতুভিত্তিক যুক্তি, যেটা হচ্ছে আর্গুমেন্ট ফ্রম দ্য সাফিসিয়েন্ট রিজন। মানে কি বলছে? যুক্তিটিতে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যের ব্যাখ্যায় ঈশ্বরের অস্তিত্ব অনুমান। এটা একটু ডিফারেন্ট। কার থেকে ডিফারেন্ট? সেকেন্ড টাইপ অফ আর্গুমেন্ট যেটা পড়লাম সেটা। যারা সেকেন্ড টাইপ অফ আর্গুমেন্ট বুঝে গিয়েছেন তাদের পক্ষে থার্ড টাইপ অফ আর্গুমেন্ট বোঝাটাও খুব সহজ। কিভাবে? সেকেন্ড টাইপ অফ আর্গুমেন্টে আমরা কি শাশ্বত সত্যের ভিত্তি হিসেবে ঈশ্বরকে স্বীকার করব, আর থার্ড টাইপ অফ নলেজে আমরা কি করব? অভিজ্ঞতা ভিত্তিক যে তথ্য, গোলাপ ফুল হয় লাল, সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে ছিলেন, এই ধরনের অভিজ্ঞতা ভিত্তিক তথ্যকে স্বীকার করতে গিয়ে ঈশ্বরকে স্বীকার, একদম 2 আর 3 হচ্ছে পার্থক্য। এই সেকেন্ড টাইপ অফ আর্গুমেন্ট আর থার্ড টাইপ অফ আর্গুমেন্ট একে অপরের অপোজিট। যুক্তিটির সার কথা কি? অভিজ্ঞতার জগতের কোনো কিছুই অহেতুক নয়। এই যে সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে গিয়েছিলেন বা আদার্স যা কিছু ঘটছে, আপনার আমার জীবনে যা কিছু ঘটছে, কোনোটাই কিন্তু অহেতুক।
প্রতিটি বস্তু ঘটনার যেমন পর্যাপ্ত হেতু বা কারণ আছে, সমগ্র জগৎ ব্যবস্থারও তেমনি পর্যাপ্ত হেতু আছে। এটা লাইবনিজ কিন্তু আগের দিনও আপনাদের যে মেটাফিজিক্যাল ভিউ ডিসকাস করলাম সেখানেও বলেছিলাম যে কোনো কিছু অহেতুক নয়, একটা না একটা সাফিসিয়েন্ট রিজন থাকবে, আর সেই পর্যাপ্ত হেতুই হলো ঈশ্বর। দেখুন, জগতের এত ঘটনা, এত অভিজ্ঞতা ভিত্তিক ঘটনা, কোনোটার কারণ কি আমি নিজেকে বলতে পারবো? যে কোনো কারণ, এই যে এত কিছু বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে, এত কিছু উন্নতি হচ্ছে, কোনোটার কারণ কি আমি বা আপনি? মানে সমগ্র জগৎ ব্যবস্থার কারণ কি আমরা? না। তাহলে সেই জগৎ ব্যবস্থার মূলে নিশ্চয় কোনো বিশাল শক্তিকে কামনা করতে হবে। আমার দ্বারা আমি হয় একটা কিছু সৃষ্টি করলাম, একটা কিছু আমি রিসার্চ করে তৈরি করলাম, থিসিস লিখলাম, এই পর্যন্ত ঠিক আছে, বা আমি দেশের জন্য খুব বড় কিছু করলাম, এই অবধিও ঠিক আছে, কিন্তু সমগ্র জগৎ ব্যবস্থার মূলে কি আমি থাকতে পারবো বা আপনি থাকতে পারবেন না? তো সমগ্র জগৎ যে ব্যবস্থা, তার জন্য একজন নিয়ামকের প্রয়োজন, সেই নিয়ামক হলেন, সেই পর্যাপ্ত হেতু, সেই সাফিসিয়েন্ট রিজন হলেন ঈশ্বর। এটাই হচ্ছে আমাদের এই যে যুক্তি, তার সার কথা। উনি এটাও স্বীকার করছেন, অনেকেই বলেন যে উনি তো বুদ্ধিবাদী দার্শনিক, তাহলে অভিজ্ঞতাকে কেন উনি টেনে আনছেন? লাইবনিজ সেখানে বলছেন যে জগতে যা কিছু আছে, এমনকি সমগ্র জগতের যে অস্তিত্ব, এটা আপতিক হলেও, কারণ উনি তো নিজেই স্বীকার করছেন জগতে যা কিছু ঘটছে সব কিছু চেঞ্জ হচ্ছে, এক্সেপ্ট আমার বুদ্ধিমূলক জ্ঞান। আমার বুদ্ধিমূলক জ্ঞান ছাড়া এই অভিজ্ঞতার জগতে যা কিছু ঘটছে সবই তো চেঞ্জ হচ্ছে। এটা লাইবনিজ মাথায় রেখেই বলছেন যে জগতের সবকিছু চেঞ্জ হচ্ছে, আপতিক অস্তিত্ব, কিন্তু সেই আপতিক অস্তিত্বেরও তো কোনো কারণ আছে। সেই অভিজ্ঞতার জগতের সেই আপতিক অস্তিত্বেরও কোনো কারণ আছে, সেই কারণকে মানতে গিয়েই আমি কি সেই হেতুকে, আর সেই হেতু কিন্তু জগতের অন্তর্বর্তী নয়, মানে আপনি আমি নই, এটা অবশ্যই অতিবর্তী, এক্সটার্নাল, আর সেই অতিবর্তী কারণই হলেন ঈশ্বর। তো এই গেল আমাদের তিনটে যুক্তি, এই গেল আমাদের তিনটে যুক্তি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে। পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়মটা আলোচনা করলাম না, ওটা বেসিক একটা জিনিস, কতদিন আমরা পড়েছি ক্লাসে, যারা দেখেননি ক্লাসটা, রেকর্ডেড ক্লাস আছে, প্লিজ দেখে নেবেন। এই তিনটে যুক্তি আমার একটু নতুন লেগেছিল, তাই আমি ডিসকাস করলাম। আর পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম তো জানেই, ঈশ্বর সৃষ্টির সময় থেকে সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্য বিধান করে দিয়েছে, এই সামঞ্জস্য বিধানের কর্তা হিসেবে কি আমাকে ঈশ্বরকে স্বীকার করতে হবে। এই যে গতদিন ক্লাসে আমরা বলছিলাম যে দেহের সবকটা অঙ্গ, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি, সব তো আলাদা আলাদা, তো ওরা সামঞ্জস্য বিধান করছে। এই সামঞ্জস্য বিধানটা কে সৃষ্টি করে দিয়েছেন? ঈশ্বর। আপনিও না, আমিও না, কোনো ডাক্তারও না, ঈশ্বর সৃষ্টি লগ্নে তৈরি করে দিয়েছে। তাহলে এত কোটি 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 জীব, তাদের মধ্যে কি করে সামঞ্জস্য বিধান হচ্ছে? এই যে এত মনাদ, তাদের সামঞ্জস্য বিধান কি করে হচ্ছে? ঈশ্বরের নিয়ম অনুসারে। আর সেই পূর্ব প্রতিষ্ঠিত নিয়মের যে নিয়ামক বা সৃষ্টিকারী, সেই হিসেবে আমরা ঈশ্বরের অস্তিত্ব। এই গেল লাইবনিজের চারটে যুক্তি। খুব বড় একটা টপিক, যার জন্য অনেকটা টাইম কনজিউমিং মনে হচ্ছে। আশা করব আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এইবার চলে আসবো আমাদের লাস্ট টপিক, যেটা হচ্ছে অমঙ্গলের সমস্যা, প্রবলেম অফ এভিল। এই যে লাইবনিজ, স্পিনোজার দর্শনে আমরা কি দেখলাম? সর্বেশ্বর। এবার আমরা মানুষেরা জেনারেলি কি মনে করি? যে ঈশ্বর হচ্ছেন করুণাময়, ঈশ্বর কখনো কোনো দুঃখের হেতু হতে পারেন, এটাই তো আমরা মনে করি। কিন্তু এই যে লাইবনিজ দুম করে অমঙ্গল বলে চলে এলেন, ঈশ্বর তো সবসময় মঙ্গলজনক, তাহলে অমঙ্গল কেন? কেন এই কথা? লাইবনিজ বলছে যে জগতে যেমন মঙ্গল আছে, ঈশ্বর আছেন, ঈশ্বর তো সবসময় করুণাময়, তাহলে জগতে মঙ্গল আছে, ঠিক তেমনই অমঙ্গল আছে। অমঙ্গলের অস্তিত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। মানে এর মাধ্যমে লাইবনিজ কিন্তু একটা অন্ধ যুক্তি দেননি। স্পিনোজা যেমন কি সর্বেশ্বরবাদী রূপে একটা অন্ধ একটা মতবাদ দিয়েছে, সবকিছুই ঈশ্বর, ঈশ্বরই সবকিছু। মানে জগতের এত সমস্যা, এত মানে কি বলবো, এত সমস্যার পরেও উনি কিন্তু সেই সমস্যাগুলো নিয়ে আলোচনাই করেন।
তো লাইবনিজ বলছেন জগৎটা ঈশ্বরেরই সৃষ্টি, সেই করুণাময় ঈশ্বরেরই সৃষ্টি, তারপরেও জগতে সমস্যা আছে, অমঙ্গল আছে। অমঙ্গল কি? অমঙ্গল হচ্ছে যে আনন্দ, সত্য, সুন্দর ও শিব বা কল্যাণের পরিপন্থী, মানে জগতের এই যে আনন্দ, এই যে সেটা তার কি করছে, বিরোধিতা করছে, তার বিপরীত পরিপন্থী, সেটাই যা যন্ত্রণাদায়ক, ভ্রান্তিজনক, অর্থাৎ যা মঙ্গলের পরিপন্থী সেটাই অমঙ্গল। যেটা মঙ্গলের পরিপন্থী, মঙ্গলের বিপরীত, সেটাই হচ্ছে। এই অমঙ্গলকে উনি 3 ভাগে ভাগ করেছেন। কি কি? অধিবিদ্যক অমঙ্গল, মেটাফিজিক্যাল ইভিল, এটাকে অনেক সময় অপূর্ণতা জনিত অমঙ্গলও বলা হয় বা সসীমতা জনিত অমঙ্গলও বলা হয়। নেক্সট হচ্ছে নৈসর্গিক বা প্রাকৃত অমঙ্গল, যেটা হচ্ছে ফিজিক্যাল বা ন্যাচারাল ইভিল। নেক্সট আর লাস্ট হচ্ছে নৈতিক অমঙ্গল, যেটা হচ্ছে মোরালিটি। এই হচ্ছে 3 প্রকার অমঙ্গল। ফার্স্ট টাইপ অফ এভিলে যাব। ফার্স্ট টাইপ অফ এভিলে উনি বলছেন যে সৃষ্ট বস্তুর যে সসীমত্ব, আমরা সৃষ্ট বস্তু, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? ঈশ্বর সৃষ্টি। তো আমাদের যে সসীমত্ব, এটাই হচ্ছে ফার্স্ট টাইপ অফ এভিলের কারণ। এই বিষয়টা একটু ব্যাখ্যা করব যে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ঈশ্বর। তাহলে ঈশ্বর তো অসীম, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর করুণার আধার, কিন্তু তারপরেও আমরা তো সসীম, আমরা করুণার আধার নই। তাহলে আমাদের যে সৃষ্টিকর্তা, তার থেকে তো আমরা বহির্ভূত হয়ে গেলাম। ভালো করে বুঝবে, আমাদেরকে সৃষ্টি করেছেন পরমেশ্বর, পরমেশ্বর অসীম, তো আমরা সসীম। তাহলে আমরা কি আমাদের সৃষ্টিকর্তার থেকে বহির্ভূত হয়ে গেলাম। আর এই যে বহির্ভূত হলাম, এটাই হচ্ছে আমাদের মরাল মেটাফিজিক্যাল এভিল বা আধিবিদ্যক। একদম মানে প্রিসাইসলি বললাম জিনিস, যে আমার যে কারণ, তিনি হচ্ছেন সসীম, তিনি পূর্ণ, তারপরেও আমরা কি? আমরা হচ্ছি, উনি অসীম, উনি হচ্ছেন পূর্ণ, আর আমরা কি? আমরা হলাম সসীম এবং অপূর্ণ। তাহলে তার থেকে আমরা হয়ে গেছি বহির্ভূত। আমাদের এই সসীমত্বই হচ্ছে আমাদের অধিবিদ্যক অমঙ্গল। নেক্সট আসবো নৈসর্গিক বা প্রাকৃত অমঙ্গল। এটা তো বোঝাই যাচ্ছে যে নৈসর্গিক বা প্রাকৃতিক নিয়মে যে অমঙ্গল, যে প্রকৃতিতে আপনি আমি আছি, এই প্রকৃতিতে প্রচুর অমঙ্গল হচ্ছে। কি কি? যেটা কি? যেটা কেবল মানুষের জীবনকেই নয়, মনুষ্যতার পশুর জীবনকেও ব্যথিত করছে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে এখানে যে লাইবনিজ শুধু মানুষের কথাই বলেছেন তা নয়, মানুষের বাইরে কি বাকি জীবদেরও এফেক্ট করছে। যেমন এই যে দৈহিক যন্ত্রণা, ব্যাধি, জরা, মৃত্যু, এটা হচ্ছে মুখ্য প্রাকৃত অমঙ্গল। উনি এই ফিজিক্যাল এভিলেরও 2টো টাইপস করেছেন, একটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে। মুখ্যের মধ্যে কি পড়ছে? দৈহিক যন্ত্রণা, ব্যাধি, জরা। আর গৌণের মধ্যে কি পড়ছে বা প্রাকৃত অমঙ্গলের মধ্যে কি পড়ছে? সেটা হচ্ছে খরা, বন্যা, অগ্নুৎপাত, এইসব। তাহলে এইসব দ্বারা শুধু মানুষ কেন, প্রাণীরাও তো এফেক্ট। এই যে 2 দিন আগে যে এরোপ্লেন ব্লাস্টটা যে হলো, সেখানে কি শুধু মানুষের প্রাণী গেছে? কত নিরীহ পাখি, কত নিরীহ কুকুর, তাদেরও প্রাণ গিয়েছে। তাহলে কি এই ধরনের বিপর্যয়, যে সেকেন্ড টাইপ অফ যে এই ধরনের এভিলের দ্বারা কি মানুষ ছাড়াও মনুষ্যতর প্রাণীরাও এখানে কি প্রভাবিত হচ্ছে। নেক্সট অ্যান্ড লাস্ট, প্রাকৃত অমঙ্গলের ব্যাখ্যা এবং সমর্থনে লাইবনিজ বলেন যে হ্যাঁ, এই একটা বিষয়, যে ঈশ্বর যদি মঙ্গলময় হন, তাহলে উনি এগুলো কেন দিয়েছেন? এটা একটা প্রশ্ন। লাইবনিজ এখানে বলছেন যে যতক্ষণ না পর্যন্ত কোনো কিছুর অভাব থাকবে, ততক্ষণ না পর্যন্ত কোনো কিছুর প্রয়োজন থাকবে, মানুষ তো কাজ করবে না। আমরা জেনারেল লাইফে কি বুঝি? যতক্ষণ না পর্যন্ত আমাদের অভাব বোধ হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কি কাজ করব? এই যে পৃথিবীতে এত মানুষের এত জীবিকা, সব তো অভাব বোধ থেকেই, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। কাজেই অমঙ্গল যদি না থাকে, তাহলে মঙ্গল কোথা থেকে আসবে? মানুষ তাহলে চেষ্টাটা কি করে করবে? আরো উন্নতি করার, উন্নত পর্যায়ে পৌঁছানোর চেষ্টাটা কেন করবে? পৃথিবীতে যদি কোনো জরা, মরণ, ব্যাধি নাই থাকে, সব দিকে একদম সুস্থির, সেই নদীতে কোনো ঢেউই নেই, তাহলে কি করে হবে? তাহলে সেই জীবন কি খুব মঙ্গলজনক হবে? সেই জীবনে কি কোনো স্রোত থাকবে? জীবনের পথে যদি স্রোত না থাকে,
যদি জোয়ার ভাটা ওঠা পড়া না থাকে তাহলে সেটা কিসের জীবন? বলি এই কথাটা আমাদের জীবন। যে দুঃখের পরেই সুখ আসে, এই যে এত জীবনে এত সমস্যা, এই সমস্যার পর একটা সময় তো সবকিছু ঠিক হয়। তাই লাইবনিজ বলছে, লাইবনিজের দর্শনটা কিন্তু অনেকটা বাস্তববাদী। লাইবনিজের দর্শনটা যদি পড়া হয় এটা কিন্তু মানে ভীষণ বাস্তববাদী এবং অবশ্যই আশাবাদী। উনি কিন্তু পেসিমিস্টিক নন বা নৈরাশ্যবাদী কিন্তু উনি নন, উনি বরং আশাবাদী। এটা একটা খুব ভালো বিষয়। লাইবনিজ শুধু যে খারাপ খারাপ, যে কেন খারাপ হচ্ছে, মানুষের সাথে কেন খারাপ হচ্ছে, উনি এইসব নিয়ে কথা বলেননি। উনি সবসময় বলেছেন যে খারাপ যেমন আছে ভালোও তেমনি আছে। এটা একটা খুব ভালো বিষয়। উনি অপটিমিস্টিক, সেই জন্য উনি বলেছেন যে স্বর্গরাজ্যে কেবল ফুল আছে কাঁটা নেই, সুখ আছে দুঃখ নেই। সেই রকম একটা স্বর্গীয় জীবন মানুষের কাছে। আমাদের নিজেদের জীবনে যদি শুধুই সুখ থাকে, কোনোদিন দুঃখের ছোঁয়াই পাইনি, তাহলে সেই জীবন তো মানে কোনো মানেই হয় না, অর্থই হয় না। কাজেই দুঃখ এবং সুখ মানে দুটোর যে দোলাচল, তাতেই তো। আর এত ব্যাখ্যাতে গেলাম না, আপনারা অলরেডি নোট পেয়ে যাবেন, সেটা আপনারা একটু দেখে নেবেন। তো বিষয়বস্তু হলো এটাই যে অমঙ্গল আছে, এই অমঙ্গল থেকেই তো মঙ্গলের পথে যাত্রা মানুষের। মঙ্গল আছে বলেই তো মানুষ মঙ্গলের কামনা করে। লাস্ট টাইপ অফ এভিল, এটা হচ্ছে নৈতিক অমঙ্গল বা মরাল এভিল। এটা কি? এটা হচ্ছে কেবল মানুষের জীবনেই সম্ভব, পশুর জীবনে। সেকেন্ড টাইপ অফ এভিল আমরা কি পেলাম? মানুষও প্রভাবিত হচ্ছে, মনুষ্যতার প্রাণীও হচ্ছে। কিন্তু থার্ড টাইপ অফ এভিলে শুধুমাত্র মানুষই প্রভাবিত। কেন? কারণ পশুর জীবন পরিচালিত হয় একটা মাত্র পথ ধরে, তাকে প্রবৃত্তির। পশু কেবল প্রবৃত্তির বশেই কাজ করে। পশুর জীবনে কি কোনো আশা নিরাশা এইসবের কিছু আছে? আমাকে আরো উন্নতি করতে হবে, একটা চাকরি পেতে হবে, কিচ্ছু নেই। ওর প্রবৃত্তি কি? আমার দুবেলার দুমুঠো খাবার জোগাড় করতে হবে, একটা থাকার জায়গা ঠিকঠাক হলে হলো, আমাকে যাতে কেউ আঘাত না করে, এইগুলোই বেসিক নিড প্রবৃত্তি থেকে আসছে। কিন্তু মানুষের কাছে মানে পশুর কিন্তু বিকল্প কোনো পথ নেই। পশু যদি মনে করে যে না, এই বাড়িতে আমি ভালো খাবার পাচ্ছি না, আমি অন্য একটা বাড়িতে গিয়ে চাকরি বাকরি করে ভালো খাবার দাবার খাবো, এই পথ কিন্তু পশুর কাছে, কিন্তু মানুষের কাছে। তাই মানুষই পাপ করে, কেননা তার সামনে দুটো পথ উন্মুক্ত। একটা হচ্ছে জৈব প্রবৃত্তির পথ, একটা হলো বুদ্ধির পথ। এটা বুদ্ধি হবে, বৃদ্ধি নয়, ঠিক আছে? কিছু জায়গায় স্পেলিং মিস্টেক হয়ে যায়, কারণ নোটস তৈরি করতে গিয়ে অনেক ক্ষেত্রে কি হয়, চিহ্নে যে সিম্বলের বা আমাদের মাত্রার যে সমস্যা থাকে, আকার হস্যিকার এইসব, এইগুলোর অনেকটা সমস্যা করে। তার জন্য মানে নিজেরও খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না। তো দুটো পথ থাকে মানুষের, একটা হচ্ছে প্রবৃত্তির পথ, একটা হচ্ছে বুদ্ধির। তো মানুষ কি করে? বিচার বুদ্ধির পথকে পরিহার করে অন্ধ প্রবৃত্তির পথ যখন অনুসরণ করে, বুদ্ধি থাকা সত্ত্বেও কি করছে? প্রবৃত্তির পথ অনুসরণ করছে। কি করছে? মানুষ মিথ্যা কথা বলে, যদিও তার সত্যি কথা বলা উচিত বা সত্যি কথা বলার পথ থাকে, তার কাছে অপশন থাকে, সে সত্যি কথা বলতে পারে, তারপরেও সে মিথ্যা কথা বলছে। সে খেটে খেতে পারে, কিন্তু সে চুরি করছে। মানে তার কাছে বুদ্ধিমূলক পথ থাকা সত্ত্বেও সে প্রবৃত্তির পথ অনুসরণ করছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো এই হলো বিষয়। তো এই ধরনের এভিল বা অমঙ্গল থেকে বাঁচতে হলে কি বুদ্ধিমূলক পথ অনুসরণ করতে হবে। তো লাইবনিজের অভিমতের সার কথা হলো, এই জগতে অমঙ্গল থাকলেও সেই অমঙ্গলের প্রতি আমরা অত্যাধিক গুরুত্ব আরোপ করি। জীবনে দুঃখই কেন আসছে, কিন্তু দুঃখের থেকে দেখুন জীবনের সুখের ভাগটাই বেশি, কিন্তু সেই সুখের মুহূর্তগুলো আমরা মনে রাখি না। আমরা অমঙ্গলের প্রতি, খারাপের প্রতি বেশি দৃষ্টি নিক্ষেপ করি। জগতে অমঙ্গল অপেক্ষা মঙ্গলই বেশি। তো এই ছিল আজকের এত ব্রিফ একটা ডিসকাশন। অনেকটা সময় নিয়েছি থিওরি বোঝাতে, যেহেতু থিওরিগুলো ক্লিয়ার করাটা খুব দরকার। প্রশ্ন তো মানে 1-2 মিনিটের ব্যাপার, হয়ে যাবে। তো জিনিসটা যদি ডিসকাস না করতে পারি, আপনাদের বুঝতে যদি কোথাও সমস্যা থাকে, একেবারে আশাবাদী নয় বিষয়। তো এই গেল আজকের আলোচনা। বেসিক কিছু কোশ্চেন রেখেছি। ফার্স্ট কোশ্চেন একটু ফার্স্ট আনসার করব, আপনারা একটু পজ করে দেখে নেবেন। ফার্স্ট কোশ্চেন বলছে, নিচের কোন জাতীয় বচন বিরোধ নীতির উপর নির্ভরশীল? কাছেই আজকে করলাম, বিরোধ নীতি যেখানে আছে, অর্থাৎ আমি যদি বলি ক এবং ক নয়, একসাথে সত্য বা একসাথে মিথ্যা, সেটা হবে না। এটা যদি আমি বলি তাহলে সেটা স্ববিরোধিতা হবে। এটা কোন বচনে? অবশ্যই বুদ্ধিগম্য সত্য। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার।
নেক্সট, লাইবনিজের মতে ঈশ্বর যদি সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং সর্বমঙ্গলময় হন, তাহলে পৃথিবীতে অমঙ্গল কেন? এক্ষুনি জাস্ট ডিসকাস করব। অবশ্যই অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কিছু অমঙ্গল বৃহত্তর মঙ্গলের জন্য অনুমোদিত। এই যে এক্ষুনি বললাম যে জীবনে যদি অভাব না থাকে, জীবনে যদি দুঃখ না থাকে, তাহলে কি কেউ সুখের অনুসন্ধান করবে? কেউ কি আত্ম অনুসন্ধান করবে? তার জীবনে শুধুই সুখ। সে কেন ইনকাম করবে? সে কেন ঈশ্বরের উপাসনা করবে? কেন তার বুদ্ধির ব্যবহার করবে? তো কিছু অমঙ্গল কি একটা দীর্ঘকালীন মঙ্গল বা একটা বৃহত্তম মঙ্গলের জন্য অনুমোদিত। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, সিজার ক্রসড দ্য রুবিকন, এই ধরনের যুক্তি লাইবনিজ কোন সত্য হিসেবে দেখেছেন? আমি আপনাদের পড়ানোর সময়ই বললাম যে এই দুই প্রকার বচন থেকে একটা কোশ্চেন থাকে, সেটা উদাহরণমূলক কোশ্চেন হোক বা নর্মাল যে থিওরিটিক্যাল কোশ্চেন। তো সিজার রুবিকন নদী পার করেছিল, এটা কিন্তু মানে জুলিয়াস সিজার রুবিকন নদী পার করেছিলেন, একটা ঐতিহাসিক ঐতিহাসিক জ্ঞান বলতে। তো ইতিহাস ভিত্তিক জ্ঞান মানে আমরা কি জানি? তথ্যমূলক জ্ঞান বা অভিজ্ঞতা ভিত্তিক। তাহলে অবশ্যই অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু এখানে যদি আমাদের কোনো লজিকের উদাহরণ থাকতো, কোনো ম্যাথামেটিক্সের উদাহরণ থাকতো, তাহলে সেটা বুদ্ধিমূলক জ্ঞান হতো। ঠিক আছে, নেক্সট, তথ্যমূলক সত্যে নাকরণ কি সম্ভব? তথ্যমূলক সত্যে নাকরণ কি সম্ভব? মানে আমি যদি বলি যে ক, আপনি বললেন যে এই ব্যক্তি এখানে গিয়েছেন, আমি বললাম না যাননি, মানে নেগেশন কি সম্ভব? এখানে অ্যাকচুয়ালি নাকরণটা বাংলা করেছি, এটার ইংলিশ হবে নেগেশন কি সম্ভব? তথ্যমূলক সত্যে, তথ্যমূলক সত্য কি ম্যাম? যেটা অভিজ্ঞতা ভিত্তিক। অবশ্যই অপশন ডি। যখন আপনাকে জিজ্ঞেস করছে তথ্যমূলক সত্যে কি নেগেশন সম্ভব, নাকরণ সম্ভব, হ্যাঁ সম্ভব, কারণ এতে কোনো স্ববিরোধ নেই। আমি যদি বলি মুখ্যমন্ত্রী আজকে রাজভবনে যাননি, আপনি বলছেন গিয়েছেন, আমাদের দুজনের কথাতে কিন্তু কোনো স্ববিরোধ নেই। অ্যাকর্ডিং টু কোন বচন? সেকেন্ড টাইপ অফ বচন, তথ্যমূলক বচন বা ট্রুথ। নেক্সট, লাইবনিজ কোন যুক্তির দ্বারা বলেন যে ঈশ্বরের অস্তিত্ব অপরিহার্য? ঈশ্বরের যুক্তি অপরিহার্য। লাইবনিজ কোন যুক্তির দ্বারা বলেন যে ঈশ্বরের অস্তিত্ব অপরিহার্য? একটু ট্রিকি লাগবে কোশ্চেনটা। অবশ্যই অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট। যে মানে যে একটা কারণ, যে আবশ্যিক কারণকে আমরা স্বীকার করছি, যে সাফিসিয়েন্ট রিজনকে, সাফিসিয়েন্ট রিজনটা কি বললাম। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি আবশ্যিক বচন নয়, আপতিক বচন? কোনটা নেসেসারিলি ট্রু নয়, বরং কন্টিনজেন্ট ট্রু বা কন্টিনজেন্ট প্রপোজিশন? অবশ্যই তথ্যমূলক সত্য। এটা আবশ্যিক নয়, এটা আপত্তি, সত্যও হতে পারে মিথ্যেও হতে পারে। নেক্সট কোশ্চেন, নিচের কোন প্রকার সত্য লাইবনিজের মতে আইডেন্টিক্যাল? হোয়াট ইজ আইডেন্টিক্যাল? যেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট বা উদ্দেশ্য এক। ক হয় ক, এই জাতীয় বচন। তো এটা তো অবশ্যই আমাদের অপশন বি বুদ্ধিমূলক সত্য। নেক্সট, লাইবনিজের মতে তথ্যমূলক সত্যের মৌলিক বৈশিষ্ট্য কোনটা? তথ্যমূলক সত্যের মৌলিক বৈশিষ্ট্য, এই প্রশ্নটা আমি আপনাদের জন্য রাখলাম, আমি আনসার করলাম না, এই উত্তরটা আমি আপনাদের কাছ থেকে পাবো বলে আশা করি, এই উত্তরটা আমি বলবো না। 8 নম্বর প্রশ্নের উত্তরটা এটা আপনাদের
আপনারা এটা সলভ করবেন। এটাও ভেরি ইজি। ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইডস লাইবনিজ কোন সত্য বলে গণ্য? ট্রায়াঙ্গেল হ্যাজ 3 তো চলে যাচ্ছে জ্যামিতিক বা গাণিতিক। এটা অবশ্যই বুদ্ধিমূলক হবে না, হবে আমাদের বুদ্ধিগম্য সত্য। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, লাইবনিজের মতে যে বিশ্ব ঈশ্বর সৃষ্টি করেছেন সেটি সম্ভব ওয়ার্ল্ডসের মধ্যে, এই একটা মত আমরা পাই যে আমরা যে বিশ্বে আছি সেই বিশ্বটি সম্ভাব্য সকল বিশ্বের মধ্যে এই একটা মত আমরা পাই। অপশন কারেক্ট। কেন উনি বলছেন এই কথা? কারণ এই বিশ্বে সুখও আছে, দুঃখও আছে, মঙ্গলও আছে, অমঙ্গলও আছে, মানে কোনো কিছুর অভাব নেই। সেই জন্য এটা কি সম্ভাব্য সকল বিশ্বের মধ্যে সেরা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, লাইবনিজ ট্রুথস অফ ফ্যাক্ট মানে অভিজ্ঞতা ভিত্তিক সত্যকে কেন কন্টিনজেন্ট ট্রুথ বলেছে? অবশ্যই অপশন সি, কারণ এগুলি অনিবার্য নয়, অভিজ্ঞতার উপর নির্ভরশীল। নেসেসারি ট্রু নয়, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স বেস। নেক্সট কোশ্চেন, লাইবনিজের মতে কোন সত্যের নেসেসিটি এবং ইউনিভার্সালিটি থাকে? অবশ্যই বুদ্ধিগম্য সত্য। নেক্সট কোশ্চেন, আমি কোশ্চেনগুলো একটু ফাস্ট করছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন প্রয়োজনে, কম অলরেডি চলে গিয়েছে। গড ইজ আ নেসেসারি বিং হুজ নন এক্সিস্টেন্স ইজ ইম্পসিবল, মানে ঈশ্বর হচ্ছেন এমন একজন আবশ্যিক সত্তা তার অনস্তিত্ব অসম্ভব। একটু আগেই জাস্ট বললাম, এতগুলো কথা বললাম, ঈশ্বর এমন একটা সত্তা তার অনস্তিত্ব অসম্ভব, তিনি যে নেই সেটা প্রমাণ করা যায় না। অবশ্যই অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, অন্টোলজিক্যাল নেসেসিটি। তো এই ছিল আজকের ক্লাস। লাইবনিজের গোটা তত্ত্বটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি কারোর কোথাও সমস্যা থাকে অবশ্যই জানাবেন। ক্লাসগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন, আপনাদের জন্যই কিন্তু এই ক্লাসগুলি। চেষ্টা করি যতটা ক্লিয়ারলি বোঝাতে পারার, সেটা আপনাদের জন্য। তবুও যদি কোনো কনসেপ্টে সমস্যা হয় সেটা নেক্সট দেখা হবে অন্য কোনো